আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বন্ধুরা, স্বাগতম জানাচ্ছি আমাদের এই চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে। যারা বাংলাদেশের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন ছেলে এবং মেয়ে উভয়ই 2024 সালের নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সেই সাথে অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন এবং পরবর্তী আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেতে চান, অবশ্যই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন বা জিঅল বাটনে ক্লিক করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে 2024 সালে যে নিয়োগ বিজ্ঞপ্তি, এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে গেজেট, সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। তো আপনারা যারা আমাদের সাথে আছেন এবং যারা সর্বশেষ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদের, এই নিয়োগ বিজ্ঞপ্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন, আপনাদের সবার জন্য খুব শীঘ্রই তারা সুখবর নিয়ে আসছে। সো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। সেই সাথে অনুরোধ থাকবে, সর্বশেষ আপডেটটি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করে এই ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। দেখতে পাচ্ছেন এখানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পার্শ্বে উল্লেখিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিতে যারা বাংলাদেশের নাগরিক রয়েছেন, স্থায়ী নাগরিক, শুধুমাত্র আপনারাই আবেদন করতে পারবেন। তবে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। ছেলে এবং মেয়ে উভয়ই কিন্তু আবেদন করতে পারবেন। সেটা হচ্ছে ফায়ার ফাইটার পদের ক্ষেত্রে ছেলে এবং মেয়ে, এক কথায় পুরুষ এবং মহিলা উভয়ই আবেদন করতে পারবেন। তবে পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা আলাদা যোগ্যতা প্রয়োজন পড়বে। তো প্রথমেই আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ড্রাইভার পদের জন্য যারা আবেদন করবেন, অবশ্যই আপনাকে অবিবাহিত হতে হবে। এক্ষেত্রে আপনাকে অবশ্যই 8ম শ্রেণী পাস করতে হবে। সেই সাথে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ হালকা ও ভারী যানবাহন চালনায় অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। ভারী যানবাহন চালনায় বৈধ লাইসেন্সধারী থাকতে হবে এবং শারীরিক যোগ্যতা উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি ন্যূনতম ছেলেদের ক্ষেত্রে এবং বুকের মাপ 32 ইঞ্চি হতে হবে। সেই সাথে 110 পাউন্ড ওজন হতে হবে। এরপরে রয়েছে ফায়ার ফাইটার পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রে যদি আপনি খেয়াল করেন, তো দেখতে পাচ্ছেন এখানে পুরুষদের ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে অবশ্যই আপনাকে এসএসসি পাস করতে হবে। এরপরে শারীরিক যোগ্যতা 5 ফুট 6 ইঞ্চি যারা ফায়ার ফাইটার পদে আবেদন করবেন এবং বুকের মাপ 32 ইঞ্চি। সেই সাথে মহিলাদের ক্ষেত্রেও একইভাবে যে কোনো বোর্ড হতে এসএসসি পাস করতে হবে এবং শারীরিক যোগ্যতার ক্ষেত্রে 5 ফুট 3 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন উচ্চতা, এবং বুকের মাপ 30 ইঞ্চি হলে আবেদন করতে পারবেন। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তবে আপনার যদি সুঠামদেহী অধিকারী হয়ে থাকেন, এক কথায় আপনার যদি বডি ভালো থাকে, তাহলে আপনাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে এবং মহিলা এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন। তো এখন আমরা কথা বলছিলাম বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের আওতাধীন যে ড্রাইভার এবং ফায়ার ফাইটার পদের যোগ্যতা, সেগুলো নিয়ে। তো বাংলাদেশ ফায়ার ফাইটার এবং ড্রাইভার পদের যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটি 2024 সালে এখন পর্যন্ত প্রকাশিত হয়নি। তবে আমরা যদি তাদের ওয়েবসাইটে আসি, তো আমি আপনাদের তাদের সরাসরি বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটে নিয়ে আসলাম এবং এখান থেকে আপনি যদি বিজ্ঞপ্তিতে ক্লিক করে নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে ক্লিক করেন, তাহলে তাদের যে পেজটা রয়েছে ফরম্যাট দেখাচ্ছে। তো এখান থেকে আমি এদের সাথে কানেক্টেড আছি এবং আমার যারা শুভাকাঙ্ক্ষী আছে অনেকেই গত যে নিয়োগ বিজ্ঞপ্তি ছিল এটাতে যোগদান করেছে এবং তাদের যে ট্রেনিং বা তাদের যে অফিসিয়াল শেষ, এক কথায় তাদের অফিসিয়াল যে কার্যক্রম সেটা সম্পন্ন হবে এই মাসের ভিতরেই। তো তাদের একটা ব্যাচ সম্পন্ন হওয়ার পরেই কিন্তু আরেকটা ব্যাচের নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। এক্ষেত্রে যারা অপেক্ষা করছেন আপনারা আমাদের সাথেই থাকবেন, কেননা খুব তাড়াতাড়ি হয়তোবা সামনের মাসেই, আজকে যেহেতু 27 তারিখ, সামনের মাসেই কিন্তু জুন মাসের শুরুর দিকে এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সেক্ষেত্রে আপনারা আমাদের সাথেই থাকুন, আমরা নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং যারা যোগ্যতাগুলো আপনাদের সাথে মিলাই নেবেন। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সর্বশেষ আপডেট ছিল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন কিংবা মতামত থেকে থাকলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।